ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর এখন বাজে পুরো দুপুর। আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি। এই এখন স্নান টান করে রান্না বসাবো। মোটামুটি সব গুছিয়ে রেখে গেছি, তো চলো সেটা একবার দেখিয়ে দিই, তারপরে রান্না বসিয়ে দেবো। আর এই যে সবার মুখটা দেখো না, মানে স্কুল থেকে এসে যখন শুনেছে মাছ রান্না হবে না তখনই মুখ ভার হয়ে গেছে, খাবে না করছে। তো আমি কি করব, যা পেরেছে যেইটুকু ছিল যা ছিল সেটাই রান্না করব। এক্সট্রা কিছু আয়োজন করিনি। যে আমি বাজারে গেলে হয়তো হতো, গৌতম যেহেতু ডিউটি বেরিয়ে গেছে, আমি বাজার গেলে হতো, কিন্তু আমার না ইচ্ছা করছে না আজকে। আমি বললাম যা আছে তাই খাও। কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটা সকালবেলা ছিল, সেটা আমরা সবাই খেয়েছি। তো এই জন্য আর সকালে কোনো কিছু রান্না করিনি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, ঠিক আছে? তো এই যে দেখো চিংড়ি শুটকি, এটা এই যে এইভাবে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এইখানে হচ্ছে গিয়ে এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে করব। আর টমেটো টক করব। আর ডাল হয়েছে, ব্যাস সিম্পলি রান্না আমাদের। এর আগে চিংড়ি মাছ দিয়ে শুটকি তরকারি তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছি, বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি শুটকি দিয়ে। তো তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কিভাবে রান্না করছি। আর রান্না করতে করতে একটা গল্প বলি তোমাদেরকে। আমরা কিন্তু ছোটোবেলায় একটা জিনিস শুনেছি যে আমার ধরো অচেনা হোক বা আমার অজানা কেউ হোক, কারোর জিনিস যদি আমি ওনাকে না বলে বা ওদেরকে না জানিয়ে ধরি বা সেটাকে নিয়ে চলে আসি, সেটাকে কিন্তু চুরি বলা হয়। তবে আজকে বোধহয় বিয়ের এত বছর বা আমার জন্মের এত বছর পরে আমি ফার্স্ট বোধহয় চুরিই করেছি। এটা আমার মনে মনে ফিল হচ্ছে। কি হয়েছে তোমাদের বলি। আমার শাশুড়ি মায়ের সামনে যে জায়গাটা আছে দেখেছো না, একটুখানি জায়গা ফাঁকা আছে, ওইখানে একটা টপের মধ্যে একটা বেগুন গাছ লাগিয়েছিল। তো আজকে আমার না রান্না করার মতো ওরকম কিছু ছিল না। আর যেহেতু বাজার যেতে পারিনি, তোমাদের বলেছি যে মাছ আনতে যায়নি, আর গৌতম ডিউটি চলে গেছে। তো আমি কি করেছি জানো তো, ওইখানে গাছের মধ্যে এত বেগুন হয়েছে তোমরা ভাবতে পারবে না। গাছটার মধ্যে চারিদিক দিয়ে ঝুলে রয়েছে। তো মা আমাকে অনেক দিন বলেছিল যে বেগুন নিয়ে তো রান্না করতে পারো শিল্পী। আমি বলছি মা এত বেগুন আমার ঘরে থাকে, আমি তোমার এখান থেকে কখন নিয়ে রান্না করব? তো মা বলে যখন লাগবে তখন নিয়ে রান্না করো। যে ঠিক আছে, আমার যখন থাকবে না তখন আমি ঠিক নিয়ে নেব। ও মা আজকে কি করেছি, যখন বেগুন ছিল না, পট করে মাকেও বলিনি ভাইকেও বলিনি, যেহেতু আমার গলি দিয়ে বেরোতে এই পাশ দিয়ে ঝুলে রয়েছে, দুটো বেগুন না তুলে নিয়ে চলে এসেছি। এনে তারপরে বারবার মেয়েকে বলছি জানা ঠাম্মিকে একটু বলে আয় না, ঠাম্মিকে একটু বলে আয় না বাবা যে আমি এনেছি বেগুন দুটো এনেছি। বলে এনেছো তো এনেছো, কাকার ঘর থেকে এনেছো, কাকারও তো আমাদের ফ্রিজের থেকে অনেক সময় অনেক কিছু এসে নিয়ে যায়, জিজ্ঞেস করে না। বা ঠাম্মিও তো আসে, তাতে কি আছে। আমি যেন তাও কেমন একটা কথায় বলে না, ওই ছোটবেলার কথাটা বারবার মনে পড়ছিল যে একবার মাকে বলতে পারতাম মা আমি কিন্তু বেগুন নিয়ে যাচ্ছি। অবশ্য মা আগে বলে দিয়েছিল, তো সেইটাই, কারোর জিনিস না বলে হাত দেওয়াটাকে চুরি বলে। আর মেয়েরা যেহেতু ব্যাপারটা জানলো, ওরা আমাকে বোঝানোর চেষ্টা করছে, বলে মা এটাকে চুরি বলে না, তুমি তো কাকার ঘর থেকে এনেছো। ওরা নিয়ে একটা কথা বলছে, তুমি তো ঠাম্মির ওখান থেকে, ঠাম্মির গাছ থেকে এনেছো। তো ঠাম্মি এই ফাঁকে আমি বাসন কটা মেজে এসে তারপরে এডিট করতে বসবো। তারপরে আরও অনেক কাজ আছে গো আজকে। তো চলো এখন আর কথা বলবো না, একদম আবার পরে যখন আসবো তখন কথা বলবো, ঠিক আছে? এখন এইমাত্র কিছুক্ষণ হয়েছে ভাত খেয়েছে, আমি এইমাত্র সন্ধ্যাবাতি দিয়ে এসেছি, আর বলছে বিস্কুট খাবে। ওই যে পড়তে বসলেই শুধু খিদে পায়। আমি না পড়তে বসলেই আমার শুধু খিদে পায়। আগে পড়তে বসেছি, আগে কিছু খেতে দিয়ে নাও, ঠিক আছে? সরি, চাই দাও, চাই। চা না বাবা, চা এখন পড়তে বসছে, খিদে পেয়েছে, তো বিস্কুট দিই। আর বিস্কুট কিছুটা ঢালি, বিস্কুট শেষও হয়ে গেছে। আর তোমরা কালকে অনেকেই বলেছো যে টেবিলটা ওরা খেয়েছে সেটাতে ওরা পড়তে পারবে। হ্যাঁ, ও তুমি নাওনি কেন? ওইটা শীর্ষা নেয়, কিন্তু ও আবার দেখলাম নিল না। ওই টুলটা নিতে পারতে সামনে পড়ার জন্য, নিতে না। খুব ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। আমার কাছে দাও ওগুলো সব। আচ্ছা দেখ করেছো? সবগুলো কি খাবে না? তো একটু কিছুটা ভরে রাখো। সবগুলো না খেলে কিছুটা ভরে রাখো। বুঝতে পেরেছি।
চলো, এ তো বিস্কুট খাচ্ছে। আজকে দুধ দেবো না, দুধটা না বাসি, দেবো না আজকে। দুধ দিয়ে একটা কিছু করার ইচ্ছা আছে আমার না। এই যে মোটা হওয়ার লক্ষণ, নিল 3-4টা নিল, আর এটা এখন জায়গায় রেখে দিই। আমার এই যে মোটা হওয়ার লক্ষণ, তার কিছুটা বোধহয় মিষ্টি খাওয়ার ইচ্ছা। ঠিক আছে, খালি মিষ্টি খেতে ইচ্ছা করে। আমার তো আবার এরকমই মনে হলো কিছু একটা খাবো, তো খেয়ে নিলাম। এটা এখন রাখি, বড় মেয়ে আসবে, এসে তো কিছু খেতে চাইবে। দেখি আজকে ভাত করব, আজকে খাওয়ার খুব একটা জুত নাই। দুপুরবেলা দেখেছো ওই টক আর ওই শুটকি, চিংড়ি শুটকি দিয়ে করেছি, যে যাই হোক। তো ওই দুপুরের ওইটা দিয়ে রাত্রে তো কেউ খাবে না, গৌতম তো খাবে না, বরং গৌতমকে দুটো রুটি করে দিলে ভালো খাবে। তার থেকে ভাবছি বরং একটু মিষ্টি কিছু করে নিই। তরকারি করবো কিনা সেটাই ভাবছি, দেখা যাক কি করি। যেটা করি সেটা তো তোমাদের কাছে শেয়ার করবো। আপাতত এখন গিয়ে ওইটার পাশে একটু বসি, ওইটা করতে বসেছি। ও আবার মোবাইলটা দরকার, মোবাইল থেকে কি লিখবে। তো চলো যাই। তো এই যে দেখো, বললাম আর আমি শুরু করে দিলাম। তোমরা তো জানো আমি যেটা বলি করবো রান্না, সেটা আমি শুরু করে দিই। এটা আমার অনেক দিনের অভ্যাস, অনেক দিনের অভ্যাস। বিয়ের আগে ওই অভ্যাসটা ছিল, অনেক বকাও খেয়েছি মার কাছ থেকে। মানে মনে হলো আমি এখন কিছু বানাবো, তো শুরু করে দিলাম। এরকম আজকেও ইচ্ছা করছে। এই বছর আমি চুষি পিঠাটা সত্যিই করিনি, তো একটু বড় বড় করে করছি। আর এনার্জি কুলায় না, তো ওই জন্য একটু বড় বড় করে করছি, আর একটু মুখে লাগবে তাহলে। তো দেখো, মেয়েকে ওইখানে পড়াতে বসি, ওর পাশে বসে রইলাম, ও পড়ছিল, আর আমি চুষিগুলোও সুন্দর করে কেটেছি। তো এই যে দেখো হয়ে গেছে। আর কি জানো তো, সেদ্ধ চালের গুঁড়া দিয়ে করেছি, তো পরে করার পরে দেখলাম এত ভালো হয়েছে, এত সফট হয়েছে, মানে ভাবতে পারবে না। তো আজকে যেহেতু কোনো রকম গুড় দেবো না, তাই ভাবছি একটু ক্যারামেল বানিয়ে নিই চিনি দিয়ে। তাহলে কি বলো তো, কালারটা কিন্তু বেশ গুড়ের মতো করে আসবে। ওই জন্য এই যে দেখো, চিনিটা দিয়ে যেরকম করে নিই আমরা সাধারণত, একদম চিনিটা গলে যাবে, তারপরে একদম লাল লাল কালার হয়ে আসবে, তারপর কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, শুকনো তাওয়ার মধ্যেই কিন্তু চিনিটাকে এইভাবে দিতে হয়, তবে গিয়ে একটু লাল একটা কালার আসবে। এভাবে কিন্তু অনেকে পুডিংও বানায়, জানো তো। আমি এর আগে করেছি আমার রান্নার চ্যানেলে, তোমরা আগের ভিডিওগুলো দেখোনি নিশ্চয়ই অনেকেই। তো এই ফুডিংগুলো কিন্তু আগে আমি খুব বানাতাম, মানে খুব এইগুলো করতাম। তো এখন আর না, এনার্জিতে কুলায় না। মানুষ বলে না যে একটা সময় আসে সব কিছুর মানুষের এনার্জি কমতে থাকে। তবে রান্না এখনও করি, তবে আগের মতো করি না। আমার মেয়ে তো বলে, মাঝে মধ্যেই বলবে, তোমার যখন রান্নার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দিতে, তখন আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালো হতো। এখন ওই রান্নার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো, খুব কম দেই আর কি ওটাতে। হ্যাঁ, যেগুলো রান্না করি ওইগুলোই দিই। এক্সট্রা যে নতুন নতুন রান্না ট্রাই করা, সেগুলো দেওয়া, এরকম তো কিছু দিচ্ছি না। যেটা আমি ঘরোয়া রোজ করছি সেটাই আমি রান্নার চ্যানেলে এখন দিয়ে দিই। পারি না গো, অত পরিশ্রম হয় না। আর আজকে দেখো, একদম চুষিটা অন্যরকম করে করবো। একটুখানি চাল নিলাম, চালটাতে ভাবছিলাম একটু ঘি মাখিয়ে দিই, তারপর ভাবলাম ধুর বিরক্ত লাগছে, আবার ঘিটা জমে রয়েছে, ফ্রিজে রয়েছে, থাক গিয়ে এমনিতেই দিয়ে দিই। তো এই যে একটুখানি এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য, তারপরে দেখো চালটা দিয়ে দিলাম। চালটা একটুখানি ফুটে উঠবে, তারপরে তো আমি তো আবার একটু পায়েসে কিন্তু নুন দেই, তাহলে আমার মনে হয় মানে চিনিটার ব্যালেন্সটা খুব সুন্দর হয়, পানসে ভাবটা থাকে না। হ্যাঁ, যতই তুমি চিনি দাও না কেন, একটু নুন না দিলে ওই টেস্টটা আসে না।
তো তারপরে দেখো এই যে চুষিগুলো দিয়ে দিলাম। আমি ভাবলাম হয়তো বা অনেকটা সেদ্ধ করতে দেরি হবে, কিন্তু না গো, এত তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চুষিটা, একদম চালটা ফুটে গেছে, চুষিটাও সেদ্ধ হয়ে গেছে আর বেশ গাঢ় গাঢ় হয়েছে। এই যে তরকারিটা করেছি, এই তরকারিটা দিয়ে এইভাবে একটা রুটি করে বা পরোটা করে খেয়ে দেখো, যেহেতু সত্যি ক্যারামেল করে বলছি নিয়েছি চিনি দিয়ে, দুর্দান্ত লাগে খেতে। যার জন্য কিন্তু আমি একটু এরকম ঝোল কালার ঝোল এসেছে। রেখেছি, আমি কেন চাইলে বলো তো, আরেকটু মেয়ে লাল আবার করতে একটু চুবিয়ে পারতাম, চুবিয়ে কিন্তু খেতে ভালোবাসে। বেশি একটা যার জন্য আমি পোড়াতে চাইনি একটুখানি ঝোলা জিনিসটাকে, মানে রেখেছি, বেশি তোমরা পোড়ালে চাইলে আবার এর কি থেকে বলতো একটু একটা গাঢ় আলাদা করতে ফ্লেভার পারো। চলে আসে। আর এই যে তো এখানে সেই ফ্লেভারটা আবার আমার মেয়েরা পছন্দ করে না, তাই হালকা আমি এই যে একটুখানি ক্যারামেলটা আটা করেছি। মেখে তো যাই হোক, রেখেছি, এখানে এখন দেখো করবো না। গৌতম ঘরে আসবে, চিনিটাও দিয়ে দিলাম তখন পরিমাণ গৌতমকে মতো। করে আর দেবো। আমাদের মেয়ে ঘরে তো ঘরে মিষ্টি আসবে, তখন খুব মেয়েকে কড়া করে মিষ্টি দেবো, ছোট পছন্দ মেয়ে করে যখন না, খাবে একটু ওকে হালকা করে দেবো। মিষ্টি ওইটা পছন্দ এইভাবে করে করে। দেবো। এখন করে তাহলে কি রাখলে বলতো না ঠান্ডা দুধের হয়ে যাবে। টেস্টটা পাওয়া যায় হালকা মিষ্টি দিলে, চালের আর সাথে অতিরিক্ত ডাল, কড়া মিষ্টি দিলে না চালের দুধের সাথে টেস্টটা নষ্ট মানে হয়ে যায়। চুষি মিলিয়ে করেছি, এইভাবে যাই হোক, করে দেখো, মোটামুটি এই আশা যে করি দেখো তোমাদের আমার ভালো হয়ে লাগবে। গেছে। আমি করে এটাকে দেখো গ্যাস একবার, অফ ঠিক করে আছে? দিলাম। গ্যাস অফ করে মনে মনে ভাবছি গৌতম যদি এইটা দিয়ে এসে রুটি না খায়, আজকে তো রাত্রে রুটি করব, দুপুরে যেহেতু রান্নার খুব একটা মানে সুবিধা ছিল না, দেখেছো তো কী ছাতা রান্না করেছি, তবে ভালোই খেয়েছে মেয়েরা। তবে এই যে এখন যেটা করলাম সেটা হচ্ছে দেখো, জিরা ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে হচ্ছে বিউলির ডাল আর মুসুর ডাল নিলাম। তোমরা এখানে চাইলে মুগ ডালও সঙ্গে অ্যাড করতে পারো, সমস্ত রকম ডাল অ্যাড করতে পারো। তার মধ্যে দেখো আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ভেজে, আমি কিন্তু আলুটাকে খুব বেশি কষাবো না, হালকা একটু নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিলাম। এবার কালারের জন্য দিলাম একটুখানি লঙ্কা, দিলাম তেলেঙ্গি মশলা, সামান্য একটু হলুদ, না দিলেও চলতো, দিলাম একটুখানি জিরার গুঁড়ো। এবার বেশ সুন্দর ডাল ঘুটুনি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দিলাম। এইটা না তোমরা ভাত বলো, রুটি বলো, যে কোনো কিছু দিয়ে, তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই একটু চিনি দিতে পারো। আর যদি মনে করো ভাতে খাবে, খুব ভালো লাগে গো খেতে, একটা লেবু দিয়ে আজকে বিকেলে কিছুই খাওয়ানি, এই তো দুটো বিস্কুট খেয়েছে, আর আমরা তো কিছুই খাইনি। আমি আর খাও মা, কি ভাবছো, খেয়ে নাও। তো এইখানে দেখো ভেজে নিলাম পরোটা। আর আমার কিন্তু মিষ্টি দিয়ে, মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পরোটা খেতেই ভালো লাগে। আমি একটু পরোটাটা খেতেই ভালোবাসি, কিন্তু আমার মেয়ে গৌতম ওরা কিন্তু রুটি খেতে ভালোবাসে। ওরা সবসময় রুটি, যে কোনো তরকারি বলো, মিষ্টি জিনিস দিয়ে বলো, ওরা রুটিটাই পছন্দ করে। কিন্তু ওই যে আমি যেহেতু একটুখানি পরোটা খেতে ভালোবাসি, আজকে সবই পরোটা করে নিয়েছি। তারপর আবার অনেক সময় কি হয় বলো তো, গৌতম পরোটা খাবে না বলে, যখন আমি খেতে বসি তখন বলে পরোটা আর আছে নাকি। তো ওই ভাবলাম আজকে না, তার থেকে বরং সবার জন্যই পরোটা ভেজে রাখি, তো খাক সবাই মিলে। তো দেখলাম না সবাই ভালোই খেয়েছে। তবে যাই বলো, মেয়ে তরকারি দিয়ে ভালো খেয়েছে, আমি কিন্তু চুষিটা দিয়ে খুব ভালো খেয়েছি। এখানে দেখো দুই মেয়েকে বেড়ে দিচ্ছি, তার মধ্যে ছোটো মেয়ে বলছে মা তুমি আমাকে একটা দাও। কেন বলো তো, আমি না আবার একটুখানি ভাতও খাবো ওই শুটকি তরকারি দিয়ে। ভাত যেহেতু রয়েছে, ওর জন্য একটু ভাত সবসময় বেশি করেই নেওয়া হয়, চালটা আর কি, কারণ ওর যেন রাত্রে ভাত খেতে পারে, ও যেহেতু একটু পছন্দ করে, যার জন্য একটু বেশি করেই নেওয়া হয় আর কি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ক্রিম মেখে তারপরে গেছি শুতে। শুতে যাওয়ার আগে মোটামুটি যতদূর পারি যে ভিডিওটা মানে এডিট করে রাখি, তো দেখি ভিডিওটাই শেষ করি। তারপর আবার এদিকে উঠে এলাম, আর ঘরে যদি এখন আবার লাইট ধরিয়ে তারপরে ভিডিও এডিট করতে যাই তাহলে মেয়ে দুটো উঠে যাবে, তারপরে গৌতম উঠে যাবে, যার জন্য এখানে চলে এসেছি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা বোধহয় একটুখানি বড় হয়েছে, আর নয়তো তো 10 মিনিট, কালকে ভিডিও তো 10 মিনিট গেছে, 10 মিনিট 10.5 মিনিটের মতো গেছে। তো এরকম 13-14 মিনিটের উপরে ভিডিও
ভিডিও আমি দেবো, কিন্তু কদিন একটু অ্যাডজাস্ট করো। মেয়েদের এক্সাম 7 তারিখে কমপ্লিট হয়ে যাবে, দুজনেই 7 তারিখে শেষ হয়ে যাবে। তারপরে দেখি 7 তারিখের পরে তো একটু প্ল্যান আছে, পরীক্ষা শেষ হবে, তারপরে মেয়েদের বার্থডে আসছে, তারপরে আরেকটা সুখবর আছে, সেটা এখন জানাবো না, একটু ডেটটা কাছে আসুক তারপরে তোমাদের জানাবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরেকটা কথা, তোমরা অনেকেই, একটা বোন আমার বলেছে এখানে কোথাও থাকে, ভবানীপুরে না কোথাও থাকে, বলো যে দিদি ভাই আমি চিনি তোমাকে বা তোমার বাড়ি চিনি, তো অবশ্যই যদি চেনো তাহলে এসো। আর ফোন করে যোগাযোগ করে আসতে পারলে তো খুবই ভালো, আর না হলেও অসুবিধা নেই, অবশ্যই এসো। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আমার দরজা সবসময় তোমাদের জন্য খোলা, কারণ তোমাদের এতটা ভালোবাসি না, তোমাদের কাছের থেকে দেখার আমারও ইচ্ছা। ওই দিনই কথা বলছিলাম যে আমার একটা থিয়েটার বোনের সাথে, মানে দিদি ভাই বোন ওদের সাথে কথা বলছিলাম যে চলো না আমরা সবাই মিলে একটা মিট আপ করি, যেখানে কিনা সবার ভালোবাসার লোক থাকবে, তাদেরকে জড়িয়ে ধরবো, পাশের থেকে দেখবো। তো অবশ্যই এসো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে গুড নাইট, শুভরাত্রি।